আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আমার এই ছোট্ট চ্যানেলে আমার বৃহত্তর বৃহত্তর ইউটিউব ফ্যামিলিকে সবাইকে স্বাগতম। এটা একটা ওয়েডিং ভিডিও। গতকালকে একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম, ক্লাবে গিয়েছিলাম। তো এখানে মনোরঞ্জন পরিবেশ, সবাই জাঁকজমকপূর্ণ পরিবেশগুলো একটু শেয়ার করলাম। সেই সাথে যে খাবার পরিবেশন করেছে, খাবার পরিবেশনের কিছু ক্লিপসও এখানে শেয়ার করলাম। যা দিয়েছে আমাদেরকে, যে মেনুগুলো সার্ভ করেছে পোলাওর সাথে। তো বিয়ের আবেগময় পূর্ণ এবং অনেক সুন্দর একটা জাগালো পরিবেশের সাথে বিয়ের সম্পর্কে কিছু বিস্তারিত কথা বলতে চাই। বিস্তারিত না হলে কয়েক লাইন কথা বলে। তো বিয়েটা হলো একটা ক্ষণস্থায়ী বন্ধন না, এটা একটা দীর্ঘস্থায়ী বন্ধন। এই বিয়ের মুহূর্তে যে বা যারা পা দিয়েছে, তারা এই মন মানসিকতা নিয়েই পা দিয়েছে। এই পথ চলাটা হবে একে অপরের পরিপূরক, সহায়ক এবং একে অপরের জন্য বন্ধুত্ব সুলভ। যেই বন্ধনে একটি মানুষ আরেকটি মানুষের হাত ধরে পাড়ি দিবে বহু বছর, বহু যুগ, শত শত বছর, শত শত দুঃখ কষ্টকে মানিয়ে নিয়ে পথ চলাটা হবে সহজ এবং সৌহার্দ্যপূর্ণময়। যাই হোক, এই বিয়ের জীবনটা শুরু করে, এই বিয়ের স্থায়ীটা শুরু করে মানুষ একটা ভবিষ্যতের আকাঙ্ক্ষা নিয়ে, যেটা কখনো যেন অনাকাঙ্ক্ষিত বিষয়ে রূপ না নেয়। তো এই জীবনসঙ্গীটা হওয়া উচিত এমন একজন বিশ্বস্ত মানুষ, যদিও সে কালো হোক, কুৎসিত হোক, যেন সে প্রতারক বা চরিত্রহীন না হয়। একটা মেয়ের এতটুকুই চাহিদা থাকে যে তার জীবনসঙ্গীটা তার ভিতরের মুহূর্তগুলো বুঝুক, তার কষ্টটা বুঝুক, তাকে একটু যত্ন নেয়, তাকে অবহেলা দিয়ে যাতে ভরে না দিয়ে জীবনটাকে বিষণ্ণময় করে না তুলে, এই আকাঙ্ক্ষাটা নিয়েই জীবনে কিন্তু পদার্পণ করে। এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা জীবনসঙ্গী বা প্রত্যেকটা পুরুষের বা প্রত্যেকটা নারীরই উপলব্ধি করা উচিত। তো আমি বিবাহ নিয়ে এসব বিষয় কেন বললাম? কারণ আসলেই এই জিনিসটা প্রত্যেকটা বিবাহিত জীবনের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং জিনিস এবং আলোচনা।